হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে সকালবেলা উঠেই দেখছি আমার পার্সেলটা চলে এসেছে। এটা অনেক দিন আগে একটা অর্ডার করা পার্সেল ছিল আমার, যেটা আসতে প্রায় 5-6 দিন লেগে গেছে। তো হঠাৎই পেয়ে যাই হোক মনটা একটু এক্সাইটমেন্ট কাজ করছিল। তো দেখতেই পাচ্ছ এখানে একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম। এটা স্পেশালি শাড়িটা কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। তো যেটা দেখে আমি অর্ডার করেছিলাম, আর একটা স্পেশাল কারণের জন্য আমি অর্ডার করেছি, সেটা তোমরা পরে জানতে পারবে। তো তারপর স্নান টান সেরে পুজো টুজো সেরে আমি ক্লাসে চলে গেলাম। আর এদিন ছিল আমার নতুন যে ব্যাচটা স্টার্ট হয়েছে 17th ব্যাচ, সেই ব্যাচের ফার্স্ট আই মেকআপের প্র্যাকটিস ডে। আর প্র্যাকটিস ডে মানেই সারাদিনের একটা ব্যস্ততাপূর্ণ দিন। তো তারপরে আমাদের ছিল আবার একটা পার্টি মেকআপের বুকিং। তো সেদিন স্টুডিও বুকিং ছিল না, কারণ সেদিন একটা রাইস সেরেমনি লুকের জন্য বুক করা হয়েছিল আমাকে। তো সেই ক্ষেত্রে বেবিকে রেখে আসাটা একটু ডিফিকাল্ট। আর এই যে আমাদের পায়েলদি, আজকের আমাদের ব্রাইডদি বলতে পারি। তো যাই হোক, পায়েলদি আমার পূর্ব পরিচিত। তো এই যে মানে বাচ্চার মাদের যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা বুঝতে পারলাম সেদিন গিয়ে। এর আগেও বুঝেছি যে একবার উঠছে আর একবার মানে বাচ্চাকে দেখে আসছে, একবার মেকআপ করতে বসছে। যাই হোক, বাড়ি চলে এলাম। বাড়ি এসেই বাসে আমাদের একটা মাল নামার কথা ছিল, তো সেই বাসের অপেক্ষায় করলাম। তো কিছুক্ষণ পর বাসটা চলে এলো, আর এখানে মালটা এসে দেখছি না, কোনোভাবেই এটা নিচে রাখা যাবে না। তো সেই দিন হয়ে গেল আবার একটা কাণ্ড। তো মাল নিয়ে ফিরতে ফিরতেই দেখি আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। আর পাংচার সারাতে গিয়ে তখন বাজে প্রায় রাত 10টা। যেই দাদা এলো আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাস, আবার 1 ঘন্টা ধরে অপেক্ষা করে করে তারপর বৃষ্টি থামে। 2000 years later. অবশেষে গাড়ির লিক সারাই করা হলো, মানে খুঁজে পাওয়া গেল যে কোন জায়গাটায় লিক আদৌ হয়েছিল। The next morning. তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো আজকে ছিল আমার 16th ব্যাচের ওয়াটারপ্রুফ মেকআপ প্র্যাকটিসের দিন, আর তার সাথে ছিল একটা স্টুডেন্টের বার্থডে। তো এই ব্যাচে জানো খাওয়া দাওয়া একটু বেশিই লেগে থাকে। তো যারই বার্থডে হোক না কেন, কেউ না কেউ কিছু না কিছু করে আনবেই। তো আজকে ছিল তৃষার বার্থডে। তো এগেইন হ্যাপি বার্থডে তৃষা। তো তৃষা অনেক কিছু আমাদের জন্য করে এনেছিল, সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে একটু মজা করছিলাম। আজকে সবাই মানে একটু পিকনিকের মতো করবে বলে সব ফাস্ট কাজ সেরে নিয়েছে। মানে ওয়াটারপ্রুফ মেকআপ যখন প্র্যাকটিস করছে তখনও সবাই মাথায় হয়তো খাবারই চিন্তা করছিল আমাদের সবার, যে কখন পিকনিকটা শুরু হবে আর তাড়াতাড়ি প্র্যাকটিসটা শেষ করতে হবে। তো এখানে দেখে বুঝতেই পারছো সেদিন স্যাটারডে ছিল, তার জন্য এখানে পনির করে এনেছে, পনিরের সাথে বাসন্তী পোলাও আর চাটনি মিষ্টি এগুলো তো আছেই তার সাথে। তো রান্নাটা নিজের হাতেও করে এনেছিল, ভীষণই টেস্টি, ভীষণ। আর এখানে তো কাড়াকাড়িও লেগে গেছে, সঞ্জনা আর মিনার মধ্যে ওদের সারাদিন লেগেই থাকে ওটা। ওটা কিন্তু ওরা বললো আজ কত তারিখ? সামনের সপ্তাহে আসবে বললো। হ্যাঁ, সামনের সপ্তাহে মানে শনিবার, শুক্র শনিবার করে। আর তো ক্লাস শেষে আমরাও চেষ্টা করলাম একটু ছোট্ট করে সেলিব্রেশন করার। সবাই মিলে একটা কেক নিয়ে এসে এখানে চলছে সেলিব্রেশন। এই কেক নিয়ে যে কতক্ষণ ধরে চললো কাণ্ড সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো একবার মানে মাখামাখি সমস্ত কিছু একাকার হয়ে গেছে সেদিন। তো মানে শেষ আর হয় না, মানে কেকটার উপর দিয়ে যে কি গেছে সেটাই আমি ভাবছি। ও মুখ নালু ফটো তুলি না তো আমি, ভিডিও ভিডিও করছি রে, ফটো তুলবো। এটা কি দেখ, এটা কি দেখ। হ্যাঁ
তারপর চলে গেলাম সন্ধ্যাবেলায় পিউরানির বাড়িতে, একটু কাজ ছিল, ওর একটা জিনিস দেওয়ার ছিল ওকে, সেই জন্য যাওয়া। তো এখানে গিয়ে যে আমরা মুড়ি খেতে বসে পড়েছি, আর যেখানে যাবো খাওয়া দাওয়া তো আগেই চাই, আর সেদিন নিরামিষের দিন যেহেতু ছিল বাইরে কিছু খেতে পাবো না, তো বাড়িতেই খাওয়া যাক, ওটাই চলছিল। কি ফেসিয়াল চলছে? কি ফেসিয়াল? তোমার মামা জনসন বেবি নাকি তোর মামা? হাইড্রা ফেসিয়াল জনসন বেবি ক্রিম দিয়ে কে কে করাতে চাও? আর ওর তো বিশাল মজা, ওর মুখে আর চুলে যদি কেউ কিছু করে দিল, আরে হাতুড়ি দেবো। অশুভ মেয়ে একটা, অশুভ 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 মেয়ে। কালেকশনটা দেখ, পার্টটা পর্যন্ত দেখে নাও। এই দেখো দেখো ফুললে কি সুন্দর লাগবে বাবু। দেখো কি সুন্দর, দেখো দেখো যেখানে যাবে সেখানেই পেয়ে যাবে। তো আবার মাত্র 10 লাখ, মাত্র মাত্র 10। এবারে ঝুকঝুকি টিকটি, এই শাড়িটা এতটা পছন্দ হবে মুখে ছুঁড়ে ফেল দেবে। ডায়ুন কি ডায়ুন বলো? ডায়ুন চিপস খাবা? এই চিপ দিচ্ছি। তুমি আগে জামাটা দেখাবো বললে, কার জামা? আর কই? আর নাই, ওই একটাই জামা? তুমি বলো অনেক জামা কিনেছি। ও বাবা লে, অনেক জামাই তা? ও এটা তোমার নেগিংস? বাবা লে, কে দিয়েছে এত জামা? কান্না উল্টো দেখাচ্ছ, সোজা করে দেখাও, সোজা দেখাও না। এখনই খুঁজছিল পিচে মতাই, কই পিচে মতাইকে দেখি দাও। কে দিল? কে দিল তা? ই বাবা কত সুন্দর সুন্দর জামা গো। তুই যাবো নাকি? আরে আডো করো পিছে মধ্যে আডো করো, এখনই বলছিলে যে। ওটা চল, আর আটো কোটা। মুখে না, মুখে যা লেগে আছে। আরে এই পুরো জামা তাহলে এখন ওই জামাগুলো পরবে ডেইলি একটা করে। তো রাস্তায় আস্তে আস্তে তোমরা এক অদ্ভুত দৃশ্য দেখতেই পেলে। এটা অদ্ভুত কিছুই না, এটা হচ্ছে রবিবার ছিল, তো রবিবারে জল ঢালতে যাওয়ার লাস্ট সোমবার ছিল, তো সোমবারে সবাই জল ঢালতে যায়, তো সেইটার জন্যই ওরা কী সব রেডি করেছিল, বুঝতে পারলাম না যে কি রেডি করতে চেয়েছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সুরেতশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। শিব মন্দির যাব না, কিন্তু একটু আগে মানে শিব মন্দির যাওয়ার কিছুক্ষণ আগে আমাদের গৌরবদা বৌদি সবাই জল ঢালতে গেছে, তো ওরা অপেক্ষা করছে, ওখানে রেস্ট করছে, তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি আর কিছুক্ষণ এনজয় করব, এই উদ্দেশ্যেও যাচ্ছি আরও। তো এখানে দাঁড়িয়ে থাকলেই সারা রাতই কেটে যেত, কিন্তু যেহেতু শিব মন্দির যেতে পাবো না তাই বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকিনি, কিন্তু তখন প্রায় রাত 1:30 বাজে আমরা সেই সময় গেছি। তো দাদারা এখানে সবাই ছিল, এখানে সবাই অপেক্ষা করছে, ওরা জল টল ঢালার পরেই আবার বাড়ি ফিরবে রাত্রেবেলা। আর পুচকেগুলোকে দেখছো, ওরাও হাঁটতে হাঁটতে চলে গেছে কঙ্কালীতলা থেকে সুরতেশ্বর জল ঢালবো বলে। তো যাই হোক, এখানে ভালো লাগছিলো ভীষণ, অনেকক্ষণই দাঁড়ালাম। তো তারপর রাত 2টোর সময় ভাবলাম চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, তাও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, কেন কি এতটাই ভালো লাগছিল না, এত সুন্দর সুন্দর গান চারিদিকে, মনটা ভরে যাচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।